এখনই প্রায় 9টা বাজে, আর গায়ে কাঁটা দিচ্ছে। তো চলো আমিও যাবো রেডি হয়ে, তোমার সাথে কথা বলছি। এখন যা করে রেডি হয়ে গেছি, তো চলো দেখা যাক কি হয় আজকে। চলো দেখছো, আমি খুবই এক্সাইটেড আর একটু একটু ভয়ও হচ্ছে। তো চলো, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে না ব্যাপারটা কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোন টপিকে আজকে কথা বলবো। সো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো আমরা এই দিনটার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড ছিলাম, বলতে পারো আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। চলো শুরু করা যাক আজকের ব্লগ। এখন প্রায় রাত্রি 9টা 9:30 বাজে। প্রতিদিনের মতোই আমরা সবাই বসেছিলাম একসাথে। জানি এই কিছুদিনের মধ্যেই খবরটা পাবো, কিন্তু এত তাড়াতাড়ি পাবো সেটা আমরা কখনোই ভাবিনি। বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে গল্প করছিলাম, তারপরে আমি চলে গেছিলাম রাতের খাবারটা করতে। তারপরে দিদি বলল যে তার খুবই অসুবিধা হচ্ছে। তারপরে ডক্টরকে ফোন করা হলো, ডক্টর বলল ঠিক আছে নিয়ে চলে আসো, কোনো প্রবলেম নেই। যেহেতু সবকিছুটাই তাড়াহুড়ো করা হয়েছে, তাই তখন কন্টিনিউ ভিডিওটা আর করতে পারিনি। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম নার্সিংহোমের জন্য। আমাদের বাড়ি থেকে নার্সিংহোমটা বেশিটা দূরত্ব নয়, প্রায় অনেকটাই কম ডিস্টেন্স, প্রায় ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আমি এমন একটা পাবলিক, ওই সময়টাও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, গাড়িতে বসে বসে গা গুলাচ্ছিল। যাই হোক, আমরা চলে এসেছি এখন নার্সিংহোমে। যেতে না যেতে দিদিকে নিয়ে চলে গিয়েছিল ভেতরে, তো সেখানে দিদিকে চেক আপ করানো হবে। আর এদিকে আমরা বাইরে ওয়েট করছিলাম। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম যে আজকে ডেলিভারি হবে না, কিন্তু ডাক্তার ওটির জন্য রেডি হয়ে গেছে। সুখবরটা যে এত এত কাছে চলে আসবে জাস্ট ভাবতেই পারছি না। আমরা সবাই ভাবছিলাম হয়তো আজকে রাতে ডেলিভারি হবে না, কালকে সকালে হবে, কিন্তু আনফর্চুনেটলি আজকে রাতেই ডেলিভারিটা হবে। এখানে দিদিকে ওটির জন্য রেডি করা হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ এখানে সেলাইনটা দেওয়া হবে, তারপরে দিদিকে নিয়ে যাওয়া হবে। আর দিদিও এখানে একটু একটু ভয় পাচ্ছে। এখন আমরা নার্সিংহোমে আছি। ওই জন্য এখানে সো গাইস, আমরা প্রচুর এক্সাইটেড। তো এখন কটা বাজে? এখন 11:15 বাজে। তো আর কয়েক ঘন্টা পর আমরা একটা দারুণ সুখবর পাবো। দিদি কতটা এক্সাইটেড হাসি দেখে বুঝতেই পারছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দিদিকে এখন নিতে চলে এসেছে ওটির জন্য। আর এই সময়টা কিন্তু সবাইরই একটু ভয় ভয় পাওয়ারই কথা। আর এইদিকে আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে আমাদের কখন পুচকু সোনাটা আসবে। বিশ্বাস করো, আমি যখন ভয়েস দিচ্ছিলাম এতটা আনন্দ হচ্ছিল। তো ফাইনালি আমাদের পুচকু সোনা এসে গেছে, মানে আমি তো ভীষণ ভীষণ খুশি। সত্যি কথা বলতে এই মোমেন্টটাকে কিন্তু ভোলার মতন নয়। অ্যাকচুয়ালি আমি কি বলবো তোমাদেরকে ভাবতেই পারছি না। মানে ভয়েস ওভারটা যখন আমি দিচ্ছিলাম, তখন আমি যে কি বলবো তোমাদেরকে সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এখন আমি তোমাদেরকে মুখটা দেখাইনি, কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো কি হয়েছে, ছেলে না মেয়ে সবটাই কিন্তু তোমাদেরকে পরে পরে বলবো। আমাদের পুচকু সোনাকে এখন খাওয়ানো হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে সবাইকে দেখছে যে আমি কোথায় চলে এলাম, এগুলো কে, আমি তো কিছু বুঝতেই পারছি না। দাঁড়া। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 3টে। আমাদের একজনই চোখের ঘুমটা কেড়ে নিচ্ছে, মানে দেখতেই পাচ্ছ, মানে চোখে হাজার ঘুম, কিন্তু ঘুমাতে পারছি না। তো সো ফাইনালি দিকে এখন ঘুমোচ্ছে, মায়ের দিকে কোলে নিয়েছে, দিদি দিকে শুয়ে আছে। আমি এত রাতে বসে পড়েছি এখন মুড়ি খেতে। এদিকে আমাদের পুচকুসোনার রক্ত টেস্ট করা হবে। আরে বাপ, ওই সময়টা এত কেঁদেছে ও। অ্যাকচুয়ালি এত ছোট বাচ্চাকে আমি কখনোই কাঁদতে দেখিনি। ওর কান্না দেখে আমার কান্না পাচ্ছিল। তারপর অনেকক্ষণ পুচকুসোনাকে আদর করার পর কান্নাটা থেমেছে, তো এখন ওর মায়ের কাছে দিয়ে এসেছি। এখন একটু ঘুমোচ্ছে। প্রায় সারা রাত আমরা এই প্রথম দিন জেগেছিলাম। অনেকক্ষণ যেহেতু রুমের ভেতরে ছিলাম তাই ভালো লাগছিল না। এখন প্রায় ওই 3:45 মতন বাজে, আর আমি চলে এসেছিলাম একটু ব্যালকনিতে। বাইরে দেখো চারিদিকটা পুরো নিস্তব্ধ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে।